কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করতে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে মেডিকেল কলেজের হলরুমে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শহীদুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর জাহিদ রায়হান, জেলা প্রশাসক মোহাম্মদ তহিদ বিন হাসান, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, কুষ্টিয়া ড্যাবের নেতা মোহাম্মদ নাসিমুল বারী বাপ্পি সহ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। কিভাবে দ্রুত সময়ে হাসপাতাল চালু করা যায় সে বিষয়ে ওনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিনিময় হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ডিসি মহোদয়, এসপি মহোদয়, আমাদের এডিজি মহোদয়, এমপি মহোদয় এবং স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আজকে একটা হঠাৎ করেই অতি দ্রুত সময়ে যাতে হাসপাতাল চালু করা যায় সে বিষয়ে আমরা মতবিনিময় সভা করি। আজকে এই বিষয়ে আমরা মোটামুটি 4টি বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সেটা হলো আমাদের হাসপাতাল চালু করতে গেলে জনবল একটা বড় বিষয়, জনবলের সংকট আছে, সে বিষয় নিয়ে আমরা আলাপ করেছি। ডাক্তারের সংকট আছে এবং আমাদের যে সাপোর্টিং স্টাফের অনেক সংকট, সেটা নিয়েও আলাপ হয়েছে। সেই সাথে আমাদের যে মালামাল গ্রহণ করার যে প্রক্রিয়া সেই বিষয়টি নিয়ে আমরা আলাপ করেছি এবং মালামাল গ্রহণ প্রক্রিয়াটা অতি দ্রুত সময়ের মধ্যেই আশা করা যায় যে এটা শেষ হয়ে যাবে, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগবে। এই বিষয় নিয়েও আমাদের সাথে আলাপ হয়েছে এবং আমাদের যে ডাক্তার সাহেবরা যারা আছেন রিসিভ কমিটির মধ্যে তারা মালামাল গ্রহণের প্রক্রিয়ার অলরেডি চলমান রয়েছে। ব্যক্তিগতভাবে আমি হতাশ এই কারণে যে 11 সালের একটা প্রজেক্ট এখনো পর্যন্ত, এটা 16 বছর আমরা এটা এখনো চালু করতে পারিনি। এটা মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যাওয়ার মতো একটা ঘটনা। কিন্তু আমাদের কুষ্টিয়া মেডিকেলটা এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার। এমপি মহোদয় যদি এটা বলে থাকেন যে প্রাইভেট হসপিটালগুলো এই অফারগুলো করছে, আমরাও তো সরকারি চাকরি করি, আমরা প্রাইভেট হসপিটালে প্র্যাকটিস করি, আমরা তো ওখানে অপারেশন করছি, রুগী দেখছি। যদি এরকম অভিযোগ সত্যিই হয় তাহলে আমরাই বা ওখানে বসছি কেন? আমাদের তো সেখানে বসা উচিত না। সুতরাং আমার মনে হয় যে এটা একদম খোলাসা করে এটা ডিক্লারেশন হওয়া উচিত যে কে টাকাটা অফার করছে। এবং আমি এখন যে পদে আছি আমি একদম শতভাগ আমি কিন্তু ব্যবস্থা নিতে পারি যে এরকম মনিটরি ডিলিংস করতেছে বা কেউ যদি বলে থাকে যে হসপিটালটা দেরিতে চালু করে তাতে আমাদের কিছু সুবিধা, অথবা এই টাকা আমরা অফার করতেছি আপনারা এটা চালুই করেন না, তাহলে এটা তো সিরিয়াস অফেন্স। এটাকে তো আমাদের ওই মাস্ট টেক ইট ইনটু অ্যাকশন, এটা আমাদের আনা উচিত। আমি আজকে এমপি মহোদয়কে আমি এটা বলছি যে আপনি এটা আমাদেরকে জানান, আমরা এটা দেখব। এবং দেখছেন বোধহয় ঢাকাতে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি এবং এখানে কোনো রকম মার্চি করা হচ্ছে না। আমাদের মন্ত্রী মহোদয়ের কিন্তু কথা দুইটা, একটা হলো যে আমরা 2, 3, 4টা হসপিটাল আমরা বন্ধ করব এক্সাম্পল ক্রিয়েট করার জন্য, যাতে তারা ভয় পেয়ে যায় এবং যাতে কারেকশন করে। কিন্তু যদি আমরা সব বন্ধ করি তাহলে এটা কিন্তু পাবলিক ইন্টারেস্ট ক্ষুণ্ণ হবে। এদেরকে দেখে অন্যরা ঠিক হয়ে যাক, ঠিক হয়ে গেলে আমাদের আর কোনো কথা নেই। আরিফ ইসলাম, সমকণ্ঠ, কুষ্টিয়া।